আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ঈদ উল ফিতরের দিন। ঈদের নামাজ আদায় করার জন্য আমরা ঈদগাহ ময়দানে সকলে চলে এসেছি। এখনই নামাজ শুরু হবে। দেখো কত সুন্দর দৃশ্য, পুরো ভিডিও দেখতে থাকুন। এখন আমাদের ঈদের নামাজ হয়ে গিয়েছে। আমাদের ইমাম সাহেব খুতবা দিচ্ছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আলম সারা ঈদের দিনে খুশিতে মশগুল, বুঝলি না তুই হলো কিনা রোজাটা কবুল। আলম সারা ঈদের দিনে খুশিতে মশগুল। খুতবা শেষের পরে আমাদের মসজিদে ইমাম সাহেব এখন কিছু বক্তব্য যে তোমরা কাউকে ধোঁকা দিও না। যে মানুষকে ধোঁকা দেয় সে কোনদিন ভালো নয়, আল্লাহ তাকে ক্ষমা করে না। মানুষকে কখনো কেউ ধোঁকা দেবেন না, কোন মানুষকে, যে কোনো মানুষ হোক তাকে ধোঁকা দেবেন না। আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা অনেকেই শুনেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ কয়েকশো কিলোমিটার তিনি পায়ে হেঁটে গেছেন একজন সাহাবার কাছ থেকে হাদিস সংগ্রহ করতে। একটা হাদিস আছে শুনেছে যে অমুক সাহাবীর কাছে একটা হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে চলে গেলেন এবং গিয়ে বললেন যে তুমি রাসূলুল্লাহর এই হাদিসটা বলো। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে ওই ব্যক্তিটা ছাগল চড়াচ্ছিল, তার ছাগলগুলো সব দূরে আছে। এই ব্যক্তিটা কি করলো, গাছ থেকে একটা পাতা ছেড়ে ছাগলকে লোভ দেখিয়ে সমস্ত ছাগলগুলোকে এক জায়গায় করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু ছাগলকে সেইগুলো কিছু খেতেই দিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে টুক করে চলে এলেন, হাদিসটা নিলেন। আর উনি বললেন যে একটা প্রাণীকে ধোঁকা দিতে পারে, সে আমাকে ধোঁকা দেবে না, এই উম্মতকে ধোঁকা দেবে না, তার কোনো গ্যারান্টি নেই। তার হাদিসটা নিলেন না। তাহলে আমাদের দ্বারা এরকম ধোঁকা দেওয়া কারবার অনেক আছে, এরকম ধোঁকা দেওয়া কারবার অনেক আছে। বিশেষ করে এই যারা দান করেছেন, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন। আমাদের মসজিদে আপনি আল্লাহকে দেখে করেছেন, কাজ আল্লাহর চলছে, ঘরকে দেখে ওই জন্য করেছেন, করে আমাকে দেখে করেননি, কোন কমিটিকে দেখে করেননি, কাউকে দেখে করেননি। আপনি দান আল্লাহকে করেছেন, দেখে দান সেই করেছেন। বিষয়ে আপনার নিজ দায়িত্বে আপনি বয়ান আল্লাহকে করছি। দিয়ে যাবেন, কাউকে দিচ্ছেন না। আপনি আল্লাহকে দিচ্ছেন। অতএব খাতায় লেখা থাক বা না থাক, আপনি আপনার পয়সা, আপনার প্রতিশ্রুতি আপনি আদায় করে দেবেন। সংক্ষিপ্ত আরেকটা কথা, আমি দীর্ঘদিন আপনাদের সম্মুখে আছি, আপনাদের কাছে আছি। চলা বলার মধ্যে যদি কারো কেউ কোনো মনে ব্যথা পেয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমার ব্লগটা এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।